প্রিন্টিং কস্ট 5 টাকা, এটা কিন্তু আপনারা বিক্রি করতে পাচ্ছেন 300 থেকে 350। জাস্ট 1 মিনিটের মধ্যে একটা 45 টাকার মগ দেখুন রেডি হয়ে যাচ্ছে আপনার 200 টাকার। দেখুন একটা 45 টাকার মগ যেটা প্রিন্ট করতে লাগছে 5 টাকা, আর এটা আপনারা বিক্রি করতে পাচ্ছেন 150, 200, 250। এর প্রাইসটা থাকে 140 টাকা। এটা প্রিন্টিং কস্ট 5 টাকা, এটা কিন্তু আপনারা বিক্রি করতে পাচ্ছেন 350 থেকে 400 টাকা। 55 টাকা টি শার্ট, 5 টাকা প্রিন্টিং কস্ট, মানে আপনার 60 টাকা হলো। টি শার্টটা আপনি বিক্রি করছেন 150 থেকে 180, 200 টাকার মধ্যে। সাবলিমেশনের র মেটেরিয়ালের হোলসেলার এবং আমরা রিটেলেরও কাজ করি। A4 মেশিন, তার পাশে ক্যাপ প্রেস রয়েছে, তার পাশে আমাদের লেবেল প্রেস মেশিন রয়েছে মক প্রেস মেশিন, যে কোনো ভ্যারাইটিস মক প্রিন্ট করতে পারবেন। স্টার্টিং এর জন্য আমরা এখন একটা কম্বো অফার কাস্টমারকে প্রোভাইড করছি। হিট প্রেস মেশিনের স্টার্টিং প্রাইস আমাদের কাছে 3500। তো ম্যাম অনেক অনেক স্বাগত জানাই আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলে। নমস্কার। শুরুতেই আপনার কোম্পানির নাম আর অ্যাড্রেসটা বলে দিন। কোম্পানির নাম রয়েছে মোটিভেট বক্স। আপনারা এখন মোটিভেট বক্স এর কলকাতা ব্রাঞ্চে রয়েছেন। কলকাতা ব্রাঞ্চের অ্যাড্রেস রয়েছে 60 বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক। তাছাড়াও আমাদের আরো দুটো ব্রাঞ্চ রয়েছে দিল্লি এবং নয়ডাতে। তো আমাদের কোম্পানির কাজ রয়েছে সাবলিমেশনের র মেটেরিয়ালের হোলসেলার এবং আমরা রিটেলেরও কাজ করি, প্লাস মেশিনারি বিভিন্ন সাবলিমেশনে হিট প্রেস মেশিন যেগুলো হয়, বা বলুন ডিটিএফ মেশিন, লেজার মেশিন, এই সমস্ত জিনিস নিয়ে আমরা কাজ করে থাকি। কাটিং মেশিন যেগুলো ভিনাইল স্টিকার কাটিং হচ্ছে, আবার মোবাইল স্ক্রিন সফটওয়্যার দিয়ে আপনারা মোবাইল স্ক্রিন কাটিং করতে পারেন, সমস্ত মেশিন আমরা রাখি। র মেটেরিয়ালও আমরা রেখে থাকি। সমস্ত ধরনের মেশিন মোটামুটি পাওয়া যাবে? হ্যাঁ, মোটামুটি কাস্টমাইজ যে হয় সেই প্রোডাক্ট গুলো সমস্ত রকমের মেশিনই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। ওকে। প্লাস আমাদের রিটেল এবং হোলসেল দু রকমই হয়। যেমন দেখতে পারেন এখানে মেশিনের প্রচুর ভ্যারাইটিস রয়েছে। যদি কেউ চান যে সিঙ্গেল মেশিন নিতে, শুধু ফ্ল্যাট প্রেস নেবেন, সেটাও পাবেন। যদি কেউ চাইছেন যে কম্বো মেশিন নিতে, সেটাও সম্ভব। মানে ধরুন কারোর ইনভেস্টমেন্ট কম কিন্তু সব কাজ একসাথে করতে চাইছেন, তারা কম্বো মেশিন নিতে পারেন। বা কারোর ইনভেস্টমেন্ট অনেকটা বেশি, সব কাজ করতে চাইছেন কিন্তু ভাগে ভাগে করতে চাইছেন, তারা ইন্ডিভিজুয়ালি নিতে পারেন। যেমন ধরুন এখানে 15 হিট প্রেস মেশিন রয়েছে, এটা A4 মেশিন, তার পাশে ক্যাপ প্রেস রয়েছে, তার পাশে আমাদের লেবেল প্রেস মেশিন রয়েছে, সামনে রয়েছে মক প্রেস মেশিন। এই মেশিনটার দাম স্টার্টিং প্রাইস থেকে 3500। যে কোনো ফ্ল্যাট মেশিনের হিট প্রেস মেশিনের স্টার্টিং প্রাইস আমাদের কাছে 3500। এটা হলো মক প্রেস মেশিন, এটা 3500 টাকা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তার পাশে রয়েছে সিপার প্রেস মেশিন, মানে যে সমস্ত কাস্টমার ইন্ডিভিজুয়ালি সিপারের প্রচুর ইনকোয়ারি থাকে, তারা সিপার প্রেস আলাদা করে নিয়ে কাজ করতে পারে। বোতল যেগুলো হয়, হ্যাঁ বোতল যেগুলো হয়, ভ্যারাইটিস অফ বোতল যেগুলোতে সাবলিমেশন হিট ট্রান্সফার হচ্ছে, সেগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন। তার সামনে দেখুন রয়েছে কাটিং মেশিন। কাটিং মেশিনের বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে, 12 ইঞ্চ, 16 ইঞ্চ, 24 ইঞ্চ, সেগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তার পাশে রয়েছে দেখুন 15 কম্বো হিট প্রেস মেশিন, এটা আমাদের নতুন লঞ্চ। মানে এই মেশিনগুলোতে মোটামুটি কি কি কাজ হয়? এই মেশিনগুলোতে সাবলিমেশনে দেখুন আমার পেছনে যে সমস্ত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, সমস্ত প্রোডাক্টে কাজ করতে পারবেন। আচ্ছা, মানে প্রিন্টিং এর কাজ হয়ে যাবে। বিশেষ করে এমন একটা কম্বো মেশিন আছে, যে কম্বো মেশিনটা আপনার শুধু মেশিনের দাম থাকে 10,500 টাকা। আচ্ছা, আমাদের কাছে যে কম্বো মেশিনটা রয়েছে 5-in-1 কম্বো মেশিন, সেই মেশিনের সাহায্যে আপনি সমস্ত রকম কাজ করতে পারবেন। 5-in-1 কম্বো মেশিন হলো এটা, যার সাইজ থাকে 12-15, কম্বেরও 3-4টে ভ্যারাইটিস থাকে। এর সাথে একটা ফ্ল্যাট বডি দেওয়া হচ্ছে, A4 এর কাজ করতে পারবেন, দুটো মগের এক্সটেনশন, একটা ক্যাপের, একটা প্লেটের। এই মেশিনের সাহায্যে আপনি কি কি কাজ করতে পারবেন প্রথমে বলে দিই। মগের যে এক্সটেনশনটা রয়েছে তার মধ্যে আপনি এই সাইজের যে কোনো ভ্যারাইটিস মগ প্রিন্ট করতে পারবেন। ছোট একটা এক্সটেনশন দেওয়া হয়, সেটার সাহায্যে আপনারা এই যে ছোট মগগুলো দেখছেন, ছোট মগ যেরকম ভ্যারাইটিস হোক সেটাতে কাজ করতে পারবেন। আর রয়েছে প্লেটের এক্সটেনশন। প্লেটের এক্সটেনশনের সাহায্যে আপনারা সাবলিমেশন প্লেট প্রিন্ট করতে পারবেন। তার সাথে ক্যাপের এক্সটেনশন থাকছে, ক্যাপ মানে টুপি, যে টুপি যে কোনো ধরনের সাবলিমেশন যেগুলোতে হয় সেটাতে কাজ করতে পারবেন। মেইন রয়েছে ফ্ল্যাট প্রেস। ফ্ল্যাট প্রেসটা প্রথমেই বললাম A4 সাইজের। ফ্ল্যাট প্রেসের সাহায্যে আপনারা টি শার্টের কাজ করতে পারবেন, ফ্রেমের কাজ করতে পারবেন, কুশনের কাজ করতে পারবেন, রোটেটিং ল্যাম্প, বিভিন্ন ভ্যারাইটিস অফ প্রিন্টিং, কিচেন বলুন বা আপনার মানে যে কোনো রকম প্রোডাক্ট যা ফ্ল্যাট আইটেম হবে সমস্ত কিছু কাজ করতে পারবেন। যেমন ধরুন এখানে আমাদের এইটাকে বলি আমরা ডিজিটাল অ্যালার্ম ক্লক। এই অ্যালার্ম ক্লকটাও কিন্তু আপনারা এই যে ফ্ল্যাট প্রেস মেশিন রয়েছে তার সাহায্যে এটাতেই হয়ে যাবে। হ্যাঁ, তার কারণ হলো এই যে প্রোডাক্ট গুলো হচ্ছে, এই প্রোডাক্ট গুলো প্রত্যেকটা একটা শিটের উপর প্রিন্ট হয়। যেমন ধরুন এই শিট গুলো লাগানো রয়েছে, এই শিট গুলো আলাদা করে আমরা কাস্টমারকে প্রোভাইড করি, এটাকে পিভিসি শিট বলে। এই শিট গুলো কিন্তু ফ্ল্যাট প্রেসেই প্রিন্ট হবে। আচ্ছা, আপনাদের কাছে সব র মেটেরিয়াল পাওয়া যাবে? সমস্ত র মেটেরিয়াল আমরা হোলসেলার। আচ্ছা, হোলসেল দামেই পাওয়া যাবে এখানে?
কোয়ান্টিটি যদি আপনার হোলসেলের হয় তাহলে হোলসেল দামে পাবেন, যদি কোয়ান্টিটি কম হয়, বেসিক্যালি কোয়ান্টিটি বেস করে হোলসেলের উপর, কোয়ান্টিটির উপর নির্ভর করে। কোয়ান্টিটির উপর নির্ভর করবে আপনি কি রেট পাবেন কি পাবেন না। আমরা 1 পিসও বিক্রি করি, আবার 1000 পিসও বিক্রি হবে। আচ্ছা, কেউ যদি মানে বিজনেস স্টার্টিং করতে চায় মিনিমাম কত টাকা লাগাতে হবে? বিজনেস স্টার্টিং এর জন্য আমরা এখন একটা কম্বো অফার কাস্টমারকে প্রোভাইড করছি 28,500 টাকায়। আচ্ছা, আপনি যদি 28,500 টাকা ইনভেস্ট করেন তাতে আমরা কিছু প্রোডাক্ট কাস্টমারকে প্রোভাইড করছি, যার মধ্যে এই মেশিনটা রয়েছে, মানে কম্বো মেশিন। এটা থাকছে, এই এই মেশিনটা থাকছে যার সাহায্যে সব কাজ করতে পারবেন। তার সাথে একটা এপসনের L130 A4 প্রিন্টার রয়েছে, তার সাথে ইঙ্ক থাকছে, সাবলিনোভা ইঙ্ক আমরা দিচ্ছি। তার সাথে দুটো টেপ থাকছে, হিট টেপ, যেটা প্রিন্টিং এর জন্য কাজে লাগে। টেপের কি ব্যবহার সেগুলো আমি প্রিন্টিং করে আজকে 1 পিস দেখিয়ে দেবো আপনাদের। এবার কিছু প্রোডাক্ট দিচ্ছি আমরা, আর পেপার দিচ্ছি 2 প্যাকেট, সাবলিমেশন বোথ সাইড প্রিন্টেবল পেপার 2 প্যাকেট দিচ্ছি, পার প্যাকেটে 100 পিস করে শিট থাকে। এবার মেটেরিয়ালের মধ্যে দিচ্ছি হোয়াইট মগ কিন্তু সব থেকে বেশি চলে সাবলিমেশনে। হোয়াইট মগ আমরা দিচ্ছি 36 পিস, 1 পেটি উইথ বক্স। স্লিপার আমরা এই সাইজটা দিচ্ছি 10 পিস, আমরা টি শার্ট দিচ্ছি 20 পিস, ক্যাপ দিচ্ছি 10টা, আর তার সাথে কিচেন দিচ্ছি 50টা। পুরো প্যাকেজিং থাকবে? হ্যাঁ, মানে একটা বেসিক প্যাকেজিং। আচ্ছা, যে আপনি এটা দিয়ে কাজটা শুরু করতে পারেন। 28,500 টাকা কম্বোর রেট, প্লাস কিছু অ্যামাউন্টের জিএসটি থাকে আপনার। তো এই ব্যবসাটা আপনারা শুরু করার জন্য এই অ্যামাউন্ট নিয়ে নামতে পারেন। তারপরে অবশ্যই আপনাকে জানতে হবে ফটো এডিটিংটা। ফটো এডিটিংটা কিন্তু আমরা করে দেব না, আপনাকে ফটোশপ ফটো এডিটিংটা নিজেকেই জানতে হবে। আমরা আপনাকে একটা বেসিক পিএইচডি ফাইল, যেটা সাইজ বলে, কোন প্রোডাক্টের কত সাইজে প্রিন্ট হচ্ছে, সেই সাইজটা আমরা আপনাকে প্রোভাইড করতে পারি। আর টাইম, টেম্পারেচার, ডিটেলস এগুলো সব আমরা আগে প্রোভাইড করবো, কারণ প্রত্যেকটা মেশিনে রেডি করার জন্য না একটা টাইম এবং টেম্পারেচার লাগে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের টাইম এবং টেম্পারেচার ভিন্ন থাকে। আমি যেই টেম্পারেচার এবং টাইমে মকটা প্রিন্ট করব, সেই টেম্পারেচার এবং টাইমে কিন্তু সিপার প্রিন্ট হবে না। তো প্রত্যেকের আলাদা টাইম এবং টেম্পারেচার, কিভাবে প্রেসার করবেন, মিরর প্রিন্ট হবে না নন মিরর হবে, সে সমস্ত ডিটেলস থাকে। তো সেটা আমরা আপনাকে প্রোভাইড করব। আচ্ছা, সেই পিডিএফটা শেয়ার করব। আপনাকে ফটোশপ জানতে হবে, আপনার বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ আপনার দরকার পড়বে, কারণ উইদাউট ডেস্কটপ বা ল্যাপটপের ছাড়া আপনারা কাজ করতে পারবেন না। আমরা একটা বিজনেস অফার এনেছি, যে যারা ধরুন নতুন বিজনেস করছেন তাদের জন্য, যে একটা এমন প্রোডাক্ট তাদেরকে দিচ্ছি যে প্রোডাক্ট দিয়ে তারা শুরু করতে পারে। আচ্ছা, বেসিক প্রোডাক্ট। যদি কেউ ইন্ডিভিজুয়ালি চান তাহলে সেটাও পসিবল, ইন্ডিভিজুয়ালিও নিতে পারেন। এই ব্যবসাতে মানে লাভের পরিমাণটা কতটা আছে? লাভের পরিমাণে এবার আসি। যে কোনো প্রোডাক্ট যত দামি থাকুক না কেন, প্রিন্টিং কস্ট কিন্তু 5 টাকা। আচ্ছা, প্রিন্টিং কস্ট বলতে গেলে হলো, এই যে পেপারটা প্রিন্ট হয়েছে, এই পেপারটা বা বলুন A4 পেপার, এই যে প্রিন্ট হয়েছে, এগুলো কিন্তু সাবলিমেশন প্রিন্ট হয়েছে, এইগুলোর কিন্তু প্রিন্টিং কস্ট 5 টাকা। আচ্ছা, 5 টাকা আমি বলছি, কিন্তু ইলেকট্রিক কস্ট, লেবার কস্ট, ইঙ্কের কস্ট, পুরো টোটাল মিলিয়ে, কারণ মেশিন চলছে, ইলেকট্রিক উঠবে, আর প্লাস আপনার প্রিন্টিং এর জন্য যা মেটেরিয়াল লাগে সেটাও একটা খরচা। 5 টাকা টোটাল কস্টিং। একটা হোয়াইট মগ আমরা বিক্রি করি, যদি আপনি পেটি নেন, 40 টাকায়। আচ্ছা, উইথ বক্স। আর এই মগটা আপনার প্রিন্টিং কস্ট 5 টাকা। আচ্ছা, এই প্রোডাক্টটা আপনি মার্কেটে বিক্রি করছেন 150, 200, 250, 150 টাকার নিচে কিন্তু বিক্রি হয় না। তো বুঝতেই পারছেন এখানে প্রফিটটা কত। ঠিক সেরকমই একটা সিপারের স্টার্টিং রেট থাকে 130 টাকা। আচ্ছা, সিপারটা আমরা বিক্রি করছি প্রিন্ট করে 5 টাকা, আর আপনি 5 টাকা প্রিন্ট করছেন, করে বিক্রি করছেন, এটা মিনিমাম 300, 350, 400 টাকা। যে কোনো ই কমার্স ওয়েবসাইটেও কিন্তু এই দামেই বিক্রি হয়। ঠিক সেরকমই আপনি এই ফ্রেমগুলো প্রিন্ট করে বিক্রি করছেন, একটা র মেটেরিয়ালের প্রাইস থেকে 250 টাকা, প্রিন্ট করে এগুলো আপনি বিক্রি করতে পারছেন একটা 5 টাকা 7 টাকায় খরচা হলো প্রিন্টিং এ, আপনি ওটা বিক্রি করছেন তার 3 গুণ দামে, ডবলের বেশি দামেই অবশ্যই বিক্রি হয়। কারণ মার্কেটে যারা এই প্রোডাক্ট গুলো নিজেদের পার্সোনাল ইউজের জন্য কেনেন বা কাউকে গিফট করার জন্য কেনেন, তারা সবাই এটা জানেন যে একটা যে কোনো রোটেটিং ল্যাম্প বলুন, বা একটা ফটো ফ্রেম বলুন, বা একটা ম্যাজিক মিরর বলুন, বা একটা হোয়াইট মগ, বা যে কোনো ভ্যারাইটিস মগ বলুন, এগুলো কিন্তু হিউজ একটা দামে বিক্রি হয়। তো সেক্ষেত্রে প্রফিটটা কিন্তু আপনার প্রচুর। হ্যাঁ, প্রফিটটা প্রচুর করার জন্য আপনাকে কিছু জিনিস করতে হবে, সেটা হলো দেখুন এটা একটা গিফট আইটেম, কাস্টমাইজ জিনিস, তো তার ফলে মার্কেটটা আপনাকে ভালোভাবেই ক্যাপচার করতে হবে, যে হ্যাঁ আপনাকে মার্কেটিংটা খুব ভালো করতে হবে, মার্কেটিংটা নিজেকে করে নিতে হবে। একদম, মার্কেটিং নিজেকে করে নিতে হবে। সে আপনি অফলাইনও করতে পারেন, অনলাইনও করতে পারেন। আজকালকার সময় অনলাইন মার্কেটিং সব থেকে বেস্ট। একদম, অনলাইনে যত বেশি আপনি আপনার প্রোডাক্ট মার্কেটিং করবেন, তত কিন্তু আপনার সেল বাড়বে। এটা একটা সবচেয়ে বেটার জিনিস, যেটা আপনার সেল বাড়ার জন্য আপনাকে সুবিধা করবে। প্লাস এই মানে এই যে ব্যবসাটা, এই ব্যবসাটা একটা এমনই ব্যবসা, এটা কিন্তু কোনো সিজনেবল ব্যাপার হয় না যে হ্যাঁ আমার শুধু এই সিজনেই চলবে,
তারপরে আর চলবে না এটা কিন্তু না, প্রত্যেক মাসেই কিন্তু বিভিন্ন অনুষ্ঠান থাকে। আর আজকালকার মানুষরা অনুষ্ঠানে কোনো পার্সোনাল গিফট দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যে কারোর একটা মগে কারোর ফটো বানিয়ে দিল বা কারোর একটা কুশনে ফটো বানিয়ে দিল, বেশি কিন্তু সেটা মানুষ আজকাল পছন্দ করে। একদম। তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনার সিজনেবল ব্যবসা না। আর একটা বড় জিনিস, যে এই ব্যবসাটা করার জন্য আপনার একটা আলাদা করে ঘর লাগবে বা একটা দোকান লাগবে, সেটা কিন্তু না। আপনি কিন্তু যদি চান যে আপনার বাড়িতে বসে ব্যবসা করবেন, সেটাও কিন্তু সম্ভব। বাড়িতে বসে অনলাইন থেকে করা যায়। হ্যাঁ, বাড়িতে বসে একটা ঘরের এক কোণে একটা ছোট টেবিলের মধ্যে প্রোডাক্ট রাখছেন, মেশিন রাখছেন, ব্যাস। ইউজ কোনো কোয়ান্টিটির প্রোডাক্টও আপনার রাখতে লাগে না। যেগুলোতে আপনি কাজ করবেন ইন্ডিভিজুয়ালি, সেই অল্প প্রোডাক্ট রাখছেন, তারপর যখন যেরকম লাগছে সেরকম আপনি আনিয়ে নিচ্ছেন, ব্যাস হয়ে গেল। বাড়ির যে নর্মাল ইলেকট্রিক, সেই ইলেকট্রিকে কিন্তু আপনার এই মেশিনে কাজ হবে। আচ্ছা। আর একটা কথা, যে যেমন ধরুন যারা ব্যবসা করতে যাচ্ছেন, তাদের বিভিন্ন ব্যবসার সাথে কি হয়, যে একটা লাইসেন্সের ব্যাপার থাকে। এই ব্যবসা কিন্তু এটা লাগে না। আচ্ছা। বড় ছোট বাড়ির হাউসওয়াইফ যারা বাড়িতে কাজ করেন, ঘরের কাজ করেন, সেই সমস্ত মহিলারাও এই ব্যবসা করতে পারেন। বেসিক কিছু জিনিস ফটোশপ এডিটিং জানলেই ব্যাস, আর কিছু লাগবে না। মানে অন্যান্য ব্যবসার সাথে এটা করা যাবে। হ্যাঁ, আপনি যদি ধরুন চাকরি করেন, বাড়িতে এসে আপনি অনেকটা লং টাইম পান, সেই টাইমে কিছু এক্সট্রা ইনকাম করতে চাইছেন, তখনও করতে পারেন এটা। এটা তো জাস্ট প্রমোশন আপনার হোয়াটসঅ্যাপে ফেসবুকেই হয়ে যায়, এর জন্য তো আলাদা করে কিছু করতে হচ্ছে না আপনাকে। আচ্ছা, কেউ নিতে চাইলে তাকে শিখিয়ে দেওয়া হবে তো? কেউ নিতে চাইলে আমরা বেসিক দুটো জিনিস শিখিয়ে দিই। সেটা প্রথমত হলো গিয়ে টাইম টেম্পারেচার কিভাবে সেট করতে হয়। কারণ এই প্রিন্টিং এর জন্য দুটো জিনিস বেশি মাস্ট। একটা হলো এডিটিংটা, এডিটিং আমরা শেখাই না, এডিটিং আপনাকে জানতে হবে। আর দ্বিতীয়ত হলো টাইম টেম্পারেচার কিভাবে সেট হচ্ছে এবং টাইম টেম্পারেচার কার কত। আচ্ছা। সেই টাইম টেম্পারেচারটা আমরা ফার্স্ট যারা পারচেস যেদিন করবেন আপনারা, সেদিন আপনারা আমাদের অফিসে আসুন বা বাড়িতে বসে নিন, সেটা আপনার ইচ্ছা। আমরা অবশ্যই আপনাকে, যদি আপনি অফিসে আসেন, অবশ্যই পারচেস করলে পরে সেদিনই আমরা আপনার প্রোডাক্টটা এক পিস আপনার মেশিনের সাহায্যে আপনাকে প্রিন্ট করে দেখাবো কিভাবে সেট হচ্ছে প্রিন্টিংটা। কারণ একটা সেটিংস এর টেম্পারেচার কন্ট্রোলারের মধ্যে একটা সেটিংস এর ব্যাপার থাকে। আর বাকি রইলো টাইম এবং টেম্পারেচার, সেই পিডিএফটা আমরা আপনাকে শেয়ার করছি। তারপরেও আমরা একটা পিএইচডি ফাইলও শেয়ার করি, যে বেসিক একটা সাইজ কাস্টমারের সুবিধার্থে এটা আমরা করে দিই। আচ্ছা। বাকি আর কিন্তু এই সমস্ত জিনিসের জন্য কিছু লাগে না, এটা খুব ইজি টু প্রিন্ট, যে কোনো মানুষ করতে পারে। আর যদি কেউ ধরুন A4 ছাড়াও A3 প্রিন্ট করতে চান, A3-রও প্রচুর মেশিনের ভ্যারাইটিস রয়েছে। A3 1624 আমাদের মেশিন রয়েছে, যেটা ধরুন বড় যারা শুধু টি শার্টে কাজ করতে চান, তাদের জন্য এই মেশিন গুলো অনেক বেস্ট। মানে A4-ও করতে পারছেন, আবার সাথে সাথে A3-ও করতে পারছেন। বিভিন্ন প্রোডাক্টের তো ভ্যারাইটিস রয়েছেই, যেমন আমি মগ বললাম, তার সাথে সিপার রয়েছে, তার সাথে এখানে দেখুন বিভিন্ন রকমের ফ্রেম রয়েছে। এগুলোকে আমরা SH রক ফ্রেম বলি। এটা স্টার্টিং প্রাইস থাকে 190 টাকা। সেম প্রিন্টিং কস্ট 2 থেকে 3 গুণ দামে আপনারা বিক্রি করছেন। এখানে রয়েছে ম্যাজিক মিরর। ম্যাজিক মিরর দু রকমের আইটেম, মানে সাবলিমেশন, নন সাবলিমেশন, দুটোই। তার কারণ হলো ম্যাজিক মিররে কোনো হিট প্রেসের দরকার পড়ে না, মানে মেশিনের দরকার নেই। প্রিন্টার থেকে প্রিন্ট আউট বের করলেন, ওই সাইজে জাস্ট লাগিয়ে দিলেন, ফটো ফ্রেম টাইপ। সেটা আপনার ইনজেটে যদি ইনজেট কালিতে কাজ করলেও হয়ে যাবে, আবার সাবলিমেশন কালিতে কাজ করলেও হয়ে যাবে। আচ্ছা। আবার ঠিক দেখুন এই পাশে দেখুন, এই যে ফটো ফ্রেম গুলো রয়েছে, এগুলো আমাদের ইম্পোর্টেড ফটো ফ্রেম। ইম্পোর্টেড ফটো ফ্রেমও কিন্তু সাবলিমেশন, নন সাবলিমেশন দুটোই সেম প্রসেস। আপনি জাস্ট প্রিন্টার থেকে প্রিন্ট আউট বের করবেন, লাগিয়ে দেবেন, হয়ে যাবে আপনার ফ্রেম। এখানে দেখুন আমাদের BL ফ্রেম প্রচুর ভ্যারাইটিস রয়েছে। BL আমরা এগুলোকে গ্লাস ফ্রেম বলি। এগুলো স্টার্টিং রেট 130 টাকা করে থাকে। 5 টাকা প্রিন্টিং কস্ট। প্রিন্ট হয়ে যাওয়ার পর আপনি বিক্রি করছেন 2 থেকে 3 গুণ দামে। সব ধরনের র মেটেরিয়াল আপনাদের কাছে পাওয়া মানে যাবে? মোটামুটি সব ভ্যারাইটিসই আমাদের কাছে পেয়ে যাবেন। আমাদের 3টে ব্রাঞ্চে সবসময় অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, কিছু কিছু টাইমে হতে পারে হয়তো কিছু প্রোডাক্টের স্টক শেষ হয়েছে, অবশ্যই সেটা শেষ হওয়ার সাথে সাথে এসে যায়, একটু টাইম অবশ্যই দিতে হয়। প্লাস আমাদের 3টে ব্রাঞ্চে আপনারা ফিজিক্যালি চাইলে ভিজিট করতে পারেন, আমাদের দিল্লি, নয়ডা, কলকাতা। আর যদি ধরুন অনেক সময় এরকম হয়তো যে আপনারা হয়তো আমাদের 3টে লোকেশন থেকে অনেক দূরে আছেন, আসা সম্ভব হচ্ছে না, বাই হোয়াটসঅ্যাপে আমরা অর্ডার নিয়ে থাকি, বাই কলিংও আপনি অর্ডার দিতে পারেন আমাদেরকে। আমরা কুরিয়ার, ট্রান্সপোর্ট, বাস, যেভাবে বলবেন সেভাবে আমরা আপনাকে পরিষেবা দিয়ে দেবো একদম। আর যদি অফিস আসতে পারেন তাহলে তো অলওয়েজ ওয়েলকাম। এই আসুন অফিসে, এসে দেখে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, দেখে জিনিসটা নিয়ে যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এদিকে রয়েছে দেখুন, প্রথমে বললাম বিভিন্ন রকমের রোটেটিং ল্যাম্প রয়েছে। রোটেটিং ল্যাম্পেরও প্রচুর ভ্যারাইটিস রয়েছে। এখানেও আরো কিছু রকমের ফ্রেম রয়েছে যার ভ্যারাইটিস প্রচুর আছে। এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ক্রিস্টাল ফ্রেম। এগুলোরও প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে।
এগুলো মোটামুটি 500-550 টাকা থেকে স্টার্ট হয়। যেমন আমি বিভিন্ন প্রোডাক্ট দেখালাম, তার সাথে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি যেগুলো কিন্তু খুবই চলে সাবলিমেশনে। সে ভ্যালেন্টাইন্স উইকেন্ড সামনে গেল, প্রচুর চলে, সেটা হলো কুশনস। কুশনস এর প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো প্রিন্ট হয়ে যাবে? এগুলো প্রিন্ট হয়ে যাবে। মিনি কুশনও পেতে পারেন। কুশনের স্টার্টিং প্রাইস কিন্তু 65 টাকা করে থাকে। খালি কুশনে 3-4টে ভ্যারাইটিস থাকে। ছোট কুশনটা ভ্যালেন্টাইন্স উইকেন্ডেই বেশি চলে, তো 65 করে ওটা প্রাইস থাকে, 5 টাকা প্রিন্টিং কস্ট। তারপর ওটা আপনি বেচলেন আপনার যেরকম সুবিধা দামে। আর ফার কুশন যেটা সব থেকে বেশি চলে হলো সেটা হলো এই কুশনটা, ফার কুশন। এটা হার্ট এবং স্কোয়ার দুটো শেপে থাকে। হার্ট শেপে স্টার্টিং থাকে 130, স্কোয়ার শেপে 140 টাকা। 5 টাকা প্রিন্টিং কস্ট, বিক্রি করছেন 300, 350, 400 টাকায়। ঠিক সেরকম ম্যাজিক কুশনও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। ম্যাজিক কুশনেরও প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন, প্রচুর কালার অপশন থাকে আমাদের কাছে। আচ্ছা, এটা সিকোয়েন্সের মধ্যে বলছি। সিকোয়েন্স কুশন যেটাকে বলে, চলে গেছে মানে আপনার এরকম ভাবে ঢেকে দিলে আপনার ভেতরে যে ফটোটা ওটা চলে যাচ্ছে, আবার আপনি সরিয়ে দিলে প্রিন্টটা কি এর উপরে হবে? প্রিন্টটা হোয়াইটের উপরে হচ্ছে, প্লাস ব্যাকেও প্রিন্ট হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, সাইড প্রিন্ট হয়ে যাবে। এই কুশনের স্টার্টিং প্রাইস থাকে 200 টাকা করে। এটা আপনার 5 টাকা কস্ট, ওই একই আপনি বেচছেন ওটা, তারপর 400, 450 এই প্রাইসে বিক্রি করতে পারেন। সেরকম কুশনসেরও প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা দেখুন, এখানে দেখুন বিভিন্ন এমডিএফ ফ্রেম রয়েছে। এটাকে এমডিএফ কোলাজ ফ্রেম আমরা বলে থাকি। এমডিএফ কোলাজ ফ্রেমে আমাদের কাছে 300+ ভ্যারাইটিস আছে। তারপরেও যদি কাস্টমারের ধরুন নিজস্ব কোনো চয়েস রয়েছে যে এরকম টাইপের ফ্রেম লাগবে ওনার, কাস্টমাইজ হয়ে যাবে। হ্যাঁ, কাস্টমাইজ হয়ে যাবে, তাহলে সেটাও আপনারা আমাদের দিতে পারেন। আমরা এক পিসও কাটিং করে প্রোভাইড করি, যেহেতু আমাদের কাছে ডিটিএফ মেশিন আছে, এক পিসও আপনারা কাটিং করে পেয়ে যাবেন। এবার আসি ফেব্রিকে। প্রথমে বলে দিই যে সাবলিমেশন যে ইঙ্কটা, সাবলিমেশন ইঙ্কের মধ্যে কিন্তু সমস্ত ফেব্রিকে প্রিন্ট হয় না। আচ্ছা, সেই সাবলিমেশন ইঙ্কে প্রিন্ট হয় আপনার পলিস্টার, পলিকটন, ড্রাইফিট এই মেটেরিয়ালের মধ্যে। যখন সেটা কটন হয়ে যাবে তখন কিন্তু সেটা সাবলিমেশন প্রিন্ট হয় না, যে কোনো কাপড়ে প্রিন্ট হবে না। না, আবার ঠিক এই মেটেরিয়াল গুলোর মধ্যে যদি ডার্ক কালার হয়, যেমন ধরুন একটা পলিকটন টি শার্ট যদি ব্ল্যাক হয়, সেটাতে কিন্তু প্রিন্ট হবে না। আচ্ছা, যেমন এখানে দেখুন, এটা হুডিসটা কিন্তু আমাদের সাবলিমেশন রয়েছে, এটাতে কিন্তু সাবলিমেশন প্রিন্ট হয়েছে। আচ্ছা, দেখুন এই হুডিসও হোয়াইট কালারে প্রিন্ট হয়েছে, বাট এই সেম হুডিসই যখন আমাদের ব্ল্যাকে চলে আসছে, ব্ল্যাকে কিন্তু সাবলিমেশন প্রিন্ট হবে না। মেটেরিয়াল কিন্তু সেম, মানে পলিকটন মেটেরিয়াল সেম, আপনি প্রিন্ট করতেই পারেন, বাট ডার্ক কালার হচ্ছে বলে সাবলিমেশন ইঙ্কের কাজ করতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে, আপনারা কাটিং মেশিন নিতে পারেন। কাটিং মেশিনের ভ্যারাইটিস আছে, আমি প্রথমেই বলেছিলাম 3-4 রকমের কাটিং মেশিনের ভ্যারাইটিস রয়েছে। আর কাটিং মেশিনের সাহায্যে আপনারা স্টিকার কাটিং করে বিক্রি করতে পারেন। স্টিকার মানে গার্মেন্টসে যে স্টিকার গুলো হয়, ভিনাইল, ভিনাইলেরও প্রচুর ভ্যারাইটিস আছে আমাদের কাছে। 40 থেকে 45টা ভ্যারাইটিস পেয়ে যাবেন ভিনাইলে। ভিনাইল দিয়ে কাট করে আপনারা ইউজ করতে পারেন, আর তা না হলে ডিটিএফ করতে পারেন। ডিটিএফ এর জব ওয়ার্ক আমরা করি, আপনার পার্সোনাল ডিজাইন আমাদের পাঠাবেন, আমরা সেটা প্রিন্ট করে আপনার লোকেশনে কুরিয়ার করে দেবো। আমাদের নয়ডা ব্রাঞ্চে ডিটিএফ এর সেটআপ রয়েছে, মেশিন রয়েছে 24 ইঞ্চের, আপনারা যদি চান সেখানেও ভিজিট করে দেখতে পারেন। তো এই রয়েছে প্রোডাক্ট। আর একটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি, সেই প্রোডাক্টটা হলো গিয়ে নন সাবলিমেশন প্রোডাক্ট। সেটা আমাদের এই ফ্রেমগুলো, এটাকে আমরা এমডিএফ এলইডি ফ্রেম বলি। এমডিএফ এলইডি ফ্রেমের আমাদের কাছে টোটাল 23টা ডিজাইন আছে। এটা আমাদের পার্সোনাল ডিজাইন। তো এই ডিজাইনের বাইরেও যদি আপনার নিজস্ব কোনো ডিজাইন থাকে তাহলে অবশ্যই আমাদের দিতে পারেন, কিন্তু হ্যাঁ, এই ফ্রেমের ক্ষেত্রে আপনাকে বাল্কে অর্ডার দিতে হবে। আচ্ছা, আমরা সিঙ্গেল পিস নেব না, মানে কাস্টমাইজ ডিজাইন। যদি আমাদের নিজস্ব হয় তাহলে তো অবশ্যই সিঙ্গেল পিস পাবেন, মানে যেগুলো রেডি থাকবে সেগুলো যে কোনো অর্ডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই ফ্রেমের প্রাইস থাকছে 350 টাকা একটা ফ্রেম, তার সাথে লাইটের অপশন, এলইডি বেস যেটা থাকে থাকছে, হ্যাঁ, আর একটা ফটো পেপার পাচ্ছেন, একটা অ্যাডাপ্টার উইথ সিঙ্গেল বক্স। এটা টোটাল মিলিয়ে আপনার 350 টাকা রেট পড়ছে। তো হয়ে গেল। আজকে মোটামুটি দেখুন, একটা ভিডিওর মধ্যে তো সমস্ত প্রোডাক্ট দেখানো সম্ভব না, তাও যতটা সম্ভব আমরা দেখাই যে হ্যাঁ, কাস্টমারের কাছে অবশ্যই সমস্ত কিছু মানে ক্লিয়ার হয় না সব কি ডিটেলস। তো অবশ্যই আমি বলবো যে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, হোয়াটসঅ্যাপ করুন, কলিং করুন। আমাদের লোকেশন যে কোনো 3টে ব্রাঞ্চের মধ্যে যে কোনো ব্রাঞ্চে ভিজিট করতে পারেন। যদি ভিজিট করা সম্ভব না হয় ফোন করুন। অফিসিয়ালি টাইমে আমাদেরকে ভিডিও কল করতে পারেন, অফিসিয়ালি টাইমে আমরা সেটা অবশ্যই রিসিভ করবো এবং আপনাদেরকে রিপ্লাই করব। আচ্ছা, এবার আমি একটা মেশিনের কথা বলি, যেটা এতক্ষণ ধরে যে মেশিনগুলো দেখালাম সেটা হলো সবকিছু কিন্তু ইলেকট্রিক ছাড়া চলে না। আচ্ছা,
প্রত্যেকটা মেশিনই কিন্তু ইলেকট্রিক দিয়ে চলে। এবার একটা ম্যানুয়াল মেশিন বলছি, এটাকে আমরা বলি ব্যাচ প্রিন্টিং মেশিন। এটা রয়েছে দুটো মোল্ড দিয়ে আমরা কাস্টমারকে প্রোভাইড করি, একটা 58 mm আর একটা 44 mm ব্যাচ। দেখুন ডাইস গুলো পাওয়া যায়। হ্যাঁ, দুটো মোল্ড থাকে, একটা 44 একটা 58। আর এই রয়েছে তার মেটেরিয়াল। দেখুন ব্যাচ প্রিন্টিং এর জন্য দরকার এই তিনটে মেটেরিয়াল। এটা বড় সাইজের আর ছোট সাইজের একটা রয়েছে, ছোট সাইজের এই তিনটে মেটেরিয়াল। বড় সাইজের এই তিনটে মেটেরিয়ালের র মেটেরিয়ালে আমরা দাম নিই 6 টাকা, ছোট সাইজের দাম নিই 5 টাকা। দেখুন ব্যাচ রেডি। আরো একটা বড় কথা, এটার জন্য প্রথমত তো ইলেকট্রিক লাগে না, দ্বিতীয়ত হলো এটার জন্য সাবলিমেশনের কাজ করতে লাগবে না আপনাকে। মানে যারা ধরুন ইনজেটের কাজ করেন তারাও কিন্তু এটা করতে পারবেন, কারণ আপনার জাস্ট এই যে প্রিন্ট আউট রয়েছে, সে আপনি সাবলিমেশন করুন আর ইনজেক্ট করুন, প্রিন্ট আউট বের করবেন, ডাই কাটারের সাহায্যে কাটিং করবেন, করে এটা প্রেস করবেন। একটা চলুন প্রেস করে দেখাচ্ছি যে কিভাবে কাজটা হচ্ছে। আমার এখানে লাগানো আছে ছোট ব্যাচটা 44 mm। প্রথমে আমি এটা প্রেস করে দেখাচ্ছি। প্রথমে আগে আমি এই মেটেরিয়ালটা বসাচ্ছি। দেখুন এটা কিন্তু ব্যাচের মিডিলে থাকে। এবার আমি প্রিন্ট আউটটা বসাচ্ছি। হ্যাঁ, যে প্রিন্ট আউটটা করা হবে তার উপরে আমি প্লাস্টিকটা বসাচ্ছি, যেটা ওপর থেকে আটকানো থাকে। এবং অপোজিট ফুটে আমি লাগিয়ে দিলাম ক্লিপটা, যেটা পেছনে ক্লিপ হিসাবে ব্যবহার হচ্ছে। এবার আমি এটা প্রেস করব। দেখুন ফার্স্ট যখন প্রেস করা হলো, এই সাইডে যে মেটেরিয়ালটা আমি রেখেছিলাম সেটা কিন্তু অপোজিটে চলে এলো। এবার আমার ফাইনাল প্রেস হবে। দেখুন মেটেরিয়ালটা কিন্তু রেডি আছে। কয়েক সেকেন্ড সময় লাগলো, খুব ইজি কিন্তু এটা। মানে এগুলোতে কত কি খরচা পড়ে? এই যে বললাম ছোটটা, যদি আপনি ছোটটার এই তিনটে পাবেন, যে তিনটে আপনার লাগছে, হ্যাঁ ছোটটার দাম 5 টাকা। তারপর প্রিন্ট আউট তো আপনার নিজস্ব অবশ্যই, আর বড়টার দাম 6 টাকা। ব্যাস, একটা প্রিন্ট আউটে 50 পয়সা কস্টিং, 5 টাকা আপনার রয়েছে ব্যাচে, 50 পয়সা 6 টাকা, ধরুন 7 টাকায় আর 6 টাকা বিক্রি করছেন 25, 30, 35 টাকা। আচ্ছা আচ্ছা, এগুলো কাস্টমাইজ হয়ে যায়। কাস্টমাইজ আর কয়েক সেকেন্ড সময় লাগছে জাস্ট। এটা যে কোনো ই কমার্স ওয়েবসাইটেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এটাতে এর জন্য কোনো, সব থেকে বড় হলো এর জন্য কোনো ফ্ল্যাট প্রেসের দরকারই নেই। আরো একটা মেন ব্যাপার, না ইলেকট্রিকের দরকার আর না সাবলিমেশনের দরকার। এটা নন সাবলিমেশন প্রোডাক্ট। সাবলিমেশন ইনজেট দুটোতেই কাজ করতে পারবেন। জাস্ট প্রোডাক্ট নেবেন আর কাজ করবেন, ব্যাস। চলুন এবার তাহলে একটা মক প্রিন্ট করে দেখাচ্ছি, মক কিভাবে প্রিন্ট হচ্ছে, কত টাইম টেম্পারেচার প্রিন্ট হচ্ছে, কি তার প্রসেস। চলুন এবার তাহলে একটা মক প্রিন্ট করে দেখা যাক। এটা হচ্ছে প্রিন্ট আউট, আর আমি মক প্রিন্ট করছি আপনার মক প্রেস মেশিনে। মক প্রেস মেশিনের প্রাইস থাকে 3,500 টাকা। এটা সব থেকে কম দামি মেশিন। মেশিনটা চালু করা হলো, মেশিনটা আমি প্রথমে হিট করে রেখেছিলাম। আর আমি প্রিন্ট করছি একটা হোয়াইট মগের, যার আপনি যদি পেটি নেন সেই পেটির রেট থাকে 40 টাকা, লুজ নিলে থাকছে 42 থেকে 45 টাকা। প্রিন্ট আউটটা দেখতে পাচ্ছেন আপনার, এটা কিন্তু মিরর প্রিন্ট করা আছে, মানে উল্টো করা আছে। তো আমি এটা চেক করে নিচ্ছি প্রথমে এটা চেক করে নেবেন একটু। আর সেকেন্ড থিং হলো গিয়ে মিরর কেন করা আছে, তাহলে কি আপনি যদি মিরর প্রিন্ট করেন তাহলে আপনার অপোজিট প্রিন্ট হয়ে এখানে উঠে আসবে, তার জন্য মিরর করা হয়। মেশিন অলরেডি কিন্তু গরম রয়েছে। আচ্ছা, এই টেপটা ইউজ করতে হয়? হ্যাঁ, এটা হিট টেপ। এই আমরা টেপ ইউজ করছি, টেপটা হিট টেপ, যেটা আমাদের কম্বোর সাথেও দেওয়া হয়। হিট টেপটা ইউজ করা হচ্ছে কি, আমরা আপনার যে প্রিন্ট আউটটা রয়েছে, প্রিন্ট আউটটা যাতে যে এরিয়াতে আপনি প্রিন্ট করছেন সেটা যাতে ভালোভাবে সেট হয়ে বসে যায়, এর জন্য এটা ইউজ করা হয়। এবার সিঙ্গেল মক প্রেস মেশিন, যেহেতু প্রথমেই বললাম এটা অলরেডি আমাদের হিট করা ছিল, মেশিন বিপ করছিল হিট হয়ে। এবার আমরা এটা মকটা বসিয়ে দিয়ে প্রেস করলাম। কতক্ষণ টাইম লাগবে? চালিয়ে দিলাম। দেখুন 1 মিনিটের মধ্যে, জাস্ট 1 মিনিট সময় লাগবে, 1 মিনিটের মধ্যে মকটা প্রিন্ট হয়ে যাবে। প্রথমে দেখবেন টেম্পারেচার কমপ্লিট হচ্ছে, টেম্পারেচার কমপ্লিট হওয়ার পরে টাইম কমপ্লিট হয়। টাইমটা কমপ্লিট হওয়ার পরে মেশিন একটা বিপ সাউন্ড করবে, মেশিন বিপ সাউন্ড করলো মানে আপনার প্রিন্টিংটা রেডি। হ্যাঁ দেখুন মেশিন কিন্তু অলরেডি টেম্পারেচার কমপ্লিট হয়ে গেছে, এখন টাইমও কমপ্লিট হয়েছে। এবার মেশিন বিপ করছে, বিপ করছে মানে হলো আমার প্রিন্টিংটা কমপ্লিট আছে। আর একটা কথা বলে দিই, যেহেতু অনেক হিটে কাজ হচ্ছে না, তো অবশ্যই চেষ্টা করবেন হাতে গ্লাভস ইউজ করতে। সাবলিমেশন গ্লাভস পাওয়া যায়, সেই গ্লাভস ইউজ করতে পারেন। এবার আমি প্রিন্ট আউটটা বের করছি। জাস্ট 1 মিনিটের মধ্যে একটা 45 টাকার মগ দেখুন রেডি হয়ে যাচ্ছে আপনার 200 টাকার হিসাবে। দেখুন যতটা সুন্দর একটা প্রিন্ট আউটে এসছে, তার থেকে বেশি সুন্দর মগে লাগছে। কতটা সুন্দর দেখুন লাগছে। এটা কিন্তু আপনারা 150 থেকে 200 টাকায় বিক্রি করতে পারেন কাস্টমাইজ করে।
প্রিন্টিং কস্ট আপনার 5 মিনিট। আর দেখলেন তো প্রিন্টিং প্রসেস কিন্তু খুবই সহজ। 45 টাকার মগ যেটা প্রিন্ট করতে লাগে 5 টাকা, আর এটা আপনারা বিক্রি করতে পাচ্ছেন 150, 200, 250। আপনার এরিয়া বেস করে আপনি এই অ্যামাউন্টটা বিক্রি করতে পারেন। প্লাস হলো এই মগটা প্রিন্ট করতে কতটুকুনি সময় লাগলো আর কি লাগলো সেটা আপনারা দেখেই নিলেন। খুব সহজ কিন্তু প্রিন্টিং। আর যে কোনো প্রসেস, যেমন ধরুন একটা সিপারটা কিন্তু যে কোনো সিপার আপনি যেই অ্যামাউন্টে কিনুন না কেন, এই সিপারটা আপনারা কিনছেন 130 টাকা করে রেট স্টার্ট, 5 টাকা তার প্রিন্টিং কস্ট। বড়র দাম আরেকটু বেশি থাকে, 150 থাকে, প্রিন্টিং কস্ট 5 টাকা। এটা কিন্তু আপনারা বিক্রি করতে পাচ্ছেন 300 থেকে 350 টাকা। ঠিক সেরকম আপনি যে কোনো প্রোডাক্ট, যেমন ধরুন আপনার এখানে রয়েছে কুশনের প্রাইসটা থাকে 140 টাকা স্কোয়ার, এটা প্রিন্টিং কস্ট 5 টাকা, এটা কিন্তু আপনারা বিক্রি করতে পাচ্ছেন 350 থেকে 400 টাকায়। সেরকম প্রত্যেকটা প্রোডাক্টেরই প্রিন্টিং কস্ট কিন্তু 5 টাকা, আপনারা বিক্রি করছেন তার 2 থেকে 3 গুণ দামে। ঠিক তেমন দেখুন এখানে রয়েছে বিএল ফ্রেমের স্টার্টিং রেট থাকে 130 টাকা, 5 টাকা প্রিন্টিং কস্ট, বিক্রি করছেন কিন্তু 300, 350, 400 টাকা। দেখুন একটা টি শার্টে আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকে 50 থেকে 55 টাকা। এই যে প্রিন্ট আউটটা হয়েছে, প্রিন্ট আউটের স্টার্ট প্রাইস আপনার টোটাল কস্টিং করবে 5 টাকা। একটা 55 টাকা টি শার্ট, 5 টাকা প্রিন্টিং কস্ট, মানে আপনার 60 টাকা হলো। টি শার্টটা আপনি বিক্রি করছেন 150 থেকে 180, 200 টাকার মধ্যে। এরিয়া বেস করে আপনি এটা বিক্রি করতে পারেন। প্রিন্ট আউটের একটা প্রাইস পড়বে আপনার মাত্র 5 টাকা। আপনার টি শার্ট বলুন বা যে কোনো মেটেরিয়াল প্রিন্ট করুন, আপনার কস্টিং কিন্তু আপনার একই পড়বে। এবার বলে রাখি যে সমস্ত কাস্টমাররা ধরুন এই সমস্ত ব্যবসার ইন্টারেস্ট রয়েছেন, তারা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করুন, কলিং করুন। যদি ভিডিও কলিং এর মাধ্যমে অফিসের প্রোডাক্ট দেখতে চান, অফিসে আসতে পারছেন না, অফিস টাইমে অফিসিয়ালি ডেতে কল করুন আমাদের, আমরা অবশ্যই আপনাকে অ্যাটেন্ড করব। আর যদি অফিসে আসতে পারেন তাহলে তো খুব ভালো, কারণ একটা ভিডিওর মাধ্যমে সমস্ত প্রোডাক্ট আমাদের দেখানো সম্ভব না। 500+ প্রোডাক্ট রয়েছে, ভ্যারাইটিস প্রচুর আছে। অফিসে আসুন, আমাদেরকে কন্ট্যাক্ট করুন। অল ওভার ইন্ডিয়াতে আমাদের প্রোডাক্ট যায় কুরিয়ার, ট্রান্সপোর্ট, বাস, যেভাবে বলবেন সেভাবে আমরা পাঠিয়ে দেবো। আর আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর বেসিক যেগুলো দরকার পড়ে একটা প্রিন্টিং এর জন্য বা এই বিজনেসটা শুরু করার জন্য, আপনারা যদি আমাদের থেকে সেই প্রোডাক্টটা নেন, পারচেস করেন, তাহলে আমরা সমস্ত ডিটেলস অবশ্যই শেয়ার করে দিই। সেটা টাইম, টেম্পারেচার বলুন বা সেটিংস বলুন, অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, ফটো এডিটিংটা আপনাকে জানতে হবে। এর থেকে আরো ডিটেলসে জানতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার।